গৌরের গোলে আজ মালা বলে আমি আমি বলেছিলাম আরে গোরে এলাম মালা বলে জন আমি তো বনেছিলাম এবার গৌরের গোলে এলাম ভোগমালা বলে আমি ধন্য হলাম। আমি তো বনেছিলাম গৌরের গলে এলাম মালা বলে আমি ধন্য হলাম। দেখেন এই যে গাঁদা ফুলের মালা আসে এটা মানুষের বিবাহতেও যায়, মানুষ মারা গেলে তার শব্দের উপরে যায়, কিন্তু এটা সঙ্গের উপর নির্ভর। আজকে এই শিলাম গ্রামের প্রভুপাদ রাধারমণ গোস্বামীজির কীর্তন অধিবাসে এই কীর্তনের আয়োজন হয়েছে বলে এই ভক্ত যে বাজারে আছেন সবাই মিলে এই কীর্তন আয়োজন করেছেন, আর বাজার থেকে মালা কিনে নিয়ে গৌর গলে দিয়েছে। এই প্রথম মানুষের বিবাহতে যেতে পারত, কেন জানেন? এটার কারণ কি? মালা আক্ষেপ করে বলছে আমার মালা জনমদন্য হলো। কেন জানেন? এই ভক্ত বৈষ্ণবে আমার মালা জন আজ ধন্য হলো। এই ভক্ত বৈষ্ণবে সঙ্গ পেয়ে মালা জনমাজ ধন্য হলো। এই ভক্ত বৈষ্ণবে সঙ্গ পেয়ে আমার মালা জন ধন্য হলো। এই ভক্ত বৈষ্ণবে সঙ্গ পেয়ে হরে মালা জনমাজ ধন্য হলো। ফলের ফুল আক্ষেপ করে বলছে আমার মালা জনম ধন্য হলো। আমি তো গাছে ফুটি, ভক্ত যদি আমাকে তুলে না এনে গৌর গোবিন্দের চরণে না দে, আমি গাছ থেকেই তো জ্বরে পড়ে যাই। আর ভক্ত যদি কৃপা করে আমাকে তুলে এনে গৌর গোবিন্দ চরণে দে, তাই তো আমি ভগবানের চরণ লাভ করি। দেখেছেন, ফুল আক্ষেপ করছে ভক্তের সঙ্গ। এর জন্যই বলতে সাধুর সঙ্গই হচ্ছে মুখ্য বিষয়। তাই নদিয়ার নাগরিকগণ ফুল তুলে চন্দন গোস্বামী প্রভুর চরণে দিয়েছে। এবার প্রভুকে দর্শন করে যার যার মনের ভাব অনুরাগ প্রকাশ করছে। আরে পীরিতি পুলসরে মরম বেদল, পীরিতি পুলসরে মরম বেদল, ভাবে সহচর ভাবে সহচর ভাবে সহচর ভাবে সহচর প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, আজ প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, যার যার মনের ভাব প্রকাশ হলো রে, যার যার মনের ভাবে প্রকাশ হলো রে, আজ সময় অধিবাসে প্রকাশ হলো রে, আজ সময় অধিবাসে প্রকাশ হলো রে। আজ প্রভুকে দর্শন করে যার যার মনের ভাব প্রকাশ করছে। দেখেন আমরা যে বাজারে আছি সবাইকে মহাপ্রভুর ভক্ত, রাধা মাধবের ভক্ত। এখানে কেউ আছে কালী ভক্ত, কেউ নারায়ণের ভক্ত, কেউ শিবের ভক্ত, কেউ লোকনাথ ব্রহ্মচারীর ভক্ত। কিন্তু আজ প্রভু যার যেটা